ভেবে দেখুন তো, একটা মাস আছে যেটার জন্য পুরো একটা উম্মাহ বছর জুড়ে অপেক্ষা করে। একটা মাস যেটা আসার আগেই হৃদয় নরম হতে শুরু করে, গুনাহ থেকে ফিরে আসতে ইচ্ছা করে, দোয়ার হাত আপনার এমনিতেই উঠে যায়। হ্যাঁ, বলছি রমজান মাসের কথা। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম সময়গুলোর একটি হলো রমজান। এটা শুধু উপবাসের মাস নয়, এটা আত্মশুদ্ধির মাস, ধৈর্যের মাস, সংযম আর সহমর্মিতার মাস। এই মাসে ক্ষুধা আমাদের শেখায় গরিবের কষ্ট কি, তৃষ্ণা আমাদের মনে করিয়ে দেয় নিয়ামতের মূল্য কত বড়, আর প্রতিটি ইফতারের মুহূর্ত মনে করিয়ে দেয় আল্লাহ চাইলে কত সহজেই তিনি আমাদের জন্য রাস্তা খুলে দেন। ২৬ সালের রোজা কবে থেকে শুরু হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন চোখ রাখা হয়েছে আকাশের দিকে, আর হিসাব করছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী ২৬ সালের পবিত্র রমজানের চাঁদ উঠতে পারে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু এখানে আছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ আকাশে থাকবে মাত্র ১ মিনিট, তারপরে তা অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই কারণে বিশেষজ্ঞদের ধারণা মধ্যপ্রাচ্যে ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হবে না, বরং রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ পর্যবেক্ষণের জন্য ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বলবে। যদি ওই দিন চাঁদ দেখা না যায় তাহলে শাবান মাস পূর্ণ হবে ৩০ দিনে এবং পরদিন থেকেই শুরু হবে রমজান। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের রোজা কবে? আমরা জানি সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরই বাংলাদেশের রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসাবে বাংলাদেশের পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে ২০ ফেব্রুয়ারি শুক্রবার। আর যদি রমজান ২৯ দিনে শেষ হয় তাহলে ২১শে মার্চ শনিবার পালিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এই তারিখগুলো চূড়ান্ত নয়, কারণ বাংলাদেশের রমজান শুরু নির্ধারিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। ১৪৪৭ হিজরির ২৯ শাবান সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি আকাশে পর্যবেক্ষণ করবে। চাঁদ দেখা গেলে ঘোষণা আসবে, না দেখলে পরের দিন নতুন সিদ্ধান্ত। অর্থাৎ সব হিসাবের ওপর শেষ কথা বলবে আকাশের চাঁদ। এখন চলুন একটু সামনে তাকায়। ২৬ সালের ঈদ উল আজহা কবে হতে পারে? জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ১৭ মে শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ১৭ মে রোববার জিলহজ মাস শুরু হবে, আর জিলহজের ১০ তারিখ অর্থাৎ ২৬ মে মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদ উল আজহা। পূর্বাঞ্চলীয় দেশগুলোতে যেহেতু সাধারণত একদিন পরে চাঁদ দেখা যায়, তাই সেখানে ঈদ উদযাপন হতে পারে ২৭ মে বুধবার। সবশেষ একটা কথা বলেই শেষ করি, রমজান কবে আসবে এই হিসাবটা জানা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো রমজান এলে আমরা কেমন মানুষ হয়ে উঠব। এই রমজান যেন আমাদের শুধু ক্ষুধার্ত না করে, বরং আমাদের হৃদয়কে আল্লাহর দিকে আরো নরম করে তোলে। মুজাহিদুল ইসলাম মাই চ্যানেল।